নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি হাতে মেখে পুঁটি মাছের চচ্চড়ি। পুঁটি মাছের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মতো পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলোকে আমি খুব ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এখন দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দেব টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চামচের থেকেও কম কাশ্মীরি রেড চিলি পাউডার। শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিতেই হবে এমন কোনো কথা নেই, ইচ্ছে হলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। তোমরা এখানে ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এখন দিয়ে দিয়েছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা টমেটো। টমেটো আমি খুব ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। এবার আমি পুঁটি মাছের সাথে সব কিছু খুব ভালো করে মেখে নেব। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টও আমি খুব ভালো করে পুঁটি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। দেখো, পুঁটি মাছের সাথে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো সরষের তেল। সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের থেকেও কম কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্রেট করা রসুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্রেট করা আদা, আর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো, রসুন এবং আদা তেলে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, পেঁয়াজ, রসুন এবং আদা খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা পুঁটি মাছ দিয়ে দেব। পুঁটি মাছ কড়াইতে দেওয়ার পর আমি থালাটা ধুয়েই আমার প্রয়োজন মতো জল দিয়ে নিলাম। এখন আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো রকম নুন দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম, আর মাছটা আমি ম্যারিনেট করার সময়ও নুন দিয়েছিলাম, তাই এখানে আর কোনো রকম নুনের দরকার হবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যাতে করে মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বা রান্না হয়ে গেছে। এখন আমি ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি হাতে মেখে পুঁটি মাছের চচ্চড়ি বানাচ্ছি, তাই এটা খুব একটা ঝোল ভাব হবে না, একটু মাখো মাখো হবে। হাতে মেখে পুঁটি মাছের এই চচ্চড়িটা খেতে ভীষণই টেস্টি হয়। দুপুরের গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো, টাটা, বাই।